সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো ধূমকেতুর বক্স অফিস কালেকশন নিয়ে। তো তোমাদেরকে অলরেডি আমি গতকালকে একটা আপডেট দিয়েছিলাম যে ধূমকেতু সিনেমাটা মোটামুটি দুদিনের মাথাতে প্রায় 4 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে সিনেমাটা। এবং সেটা পুরোপুরি একটা বলতে পারো অ্যাডভান্স বুকিং বা যেরকম সমস্ত সিনারিও আছে সে সমস্তকে মাথায় রেখে এটা পুরোপুরি বলা হয়েছিল। বাট মেকারসদের তরফ থেকে পরবর্তী টাইমে আপডেট দেওয়া হয় যে এই সিনেমাটা পার্টিকুলারলি দুদিনে প্রায় 5 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে। এবং প্রথম দিনে তো 2 কোটি 10 লক্ষ মতো বক্স অফিস কালেকশন উঠে আসে। বাট সেকেন্ড ডেতে ধূমকেতু 3 কোটির বেশি বক্স অফিস কালেকশন করে। কোনো বাংলা সিনেমা সিঙ্গেল ডেতে 2 থেকে 3 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করবে এটা আমি জাস্ট ভাবিনি। এবং ধূমকেতু সেই জিনিসটা করবে, সেটাই হচ্ছে ব্যাপার। মানে সেই এক্সপেকটেশনটাই আমি রাখতে পারি না। আমি ভেবেছিলাম যে সিনেমাটা হিট হবে, সিনেমাটা একটা দারুণ কালেকশন করবে, সিনেমাটা হয়তো 10 কোটি 15 কোটিতে যাবে এবং খুব লিমিটেড টাইমের মতো হয়তো কালেকশন করবে না, একটা পিরিয়ড ধরে সিনেমাটা চলবে এবং দুর্গাপুজোর আগে অবধি সিনেমাটা একটা ভালো কালেকশন করবে। এটা আমি ভেবেছিলাম, যেটা আরো 5টা বাংলা সিনেমা হয় তার থেকে অত একটু এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করবে। বাট ধূমকেতু যে কালেকশনটা দুদিনের মাথায় করেছে 5 কোটি টাকা, যেটা হিউজ, মানে যেটা মানে সত্যি মানে খুবই অর্গানিক। এবং এই যে জিনিসগুলো হচ্ছে, এই এক্সপিরিয়েন্স গুলো এগুলো বারবার আসবে না। তো যারা ধূমকেতু এখনো পর্যন্ত দেখেনি তারা আমার মনে হয় যে ধূমকেতু গিয়ে একবার বড় পর্দায় টিকিট কেটে দেখা উচিত। এবং ডে 3-তেও এই কালেকশনটাকেই তারা মেনটেন করেছে, প্রায় 2 থেকে প্রায় 2.5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন। মানে একটা ছবি প্রায় তার 7 কোটির কাছাকাছি কালেকশন 3 দিনের মাথায়। মানে যেটা হয়তো ধূমকেতুর বাজেটও ছিল না। খাদানের বাজেট 7 কোটি টাকা ছিল, খাদানের বাজেট 3 দিনের মধ্যে রিকভার হয়ে করে দিল ধূমকেতু। মানে ধূমকেতুর এরকম কাইন্ড অফ। ধূমকেতু সিনেমা দেখার পর আমি একটা জিনিস নিয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে এই সিনেমাটা পার্টিকুলারলি মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাবে কিনা। কারণ সিনেমাটা যখন তুমি দেখে শেষ করবে তখন তোমার মনে হবে যে সিনেমাটা পার্টিকুলারলি এখনো পর্যন্ত অনেক অ্যাহেড অফ টাইম, মানে এখনো পর্যন্ত অনেক সময় আছে বা এখনো পর্যন্ত দর্শক হয়তো প্রিপেয়ার নয় এই সিনেমাটাকে দেখার জন্য। বাট না, সিনেমাটা সেই লেভেল অফ বক্স অফিস কালেকশন করছে যেটা অ্যাকচুয়ালি সিনেমাটা ডিজার্ভ করে। এবং বাংলা সিনেমা যে সবসময় কম্প্রোমাইজ করে, বাংলা সিনেমার দর্শক আজকে দেখিয়ে দিয়েছে বাংলা সিনেমার কিছু কিছু ইন্ডাস্ট্রির মানুষদেরকে যে ভালো সিনেমা করলে এবং ভালো ভালো জুটিদেরকে আবার নিয়ে আসার মতো ক্ষমতা যদি কোনো প্রোডাকশন হাউস রাখে তাহলে বাংলার দর্শকরা তার পাশে দাঁড়াবেই। তো এটাই হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।